মাস্ক করে সালাত আদায় করা তো বহু দূরের কথা, ওটা তো আমি স্বপ্নেও দেখতে পারি না। এরকম জিনিস আমি স্বপ্নে দেখবো এটা আমার বিশ্বাস হয় না, যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে করোনা ঠেকানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন, আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর আমি মসজিদে সালাত আদায় করব মুখ ঢেকে, আর দোকানে জিনিস কিনবো লাইন লাগিয়ে, আর ব্যাংকে টাকা নিব লাইন লাগিয়ে, আর মসজিদে এসে 3 ফুট দূরে দাঁড়াবো? আমি বক্তব্যে বলেছি 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলতে হবে, পৃথিবীবাসী, জরুরি দুর্ঘটনার কারণে, মহামারীর মতো কোনো জরুরি দুর্ঘটনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তার এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। কাবা ঘর হোক আর কোনো কিছু হোক না কেন, কাবা ঘরে যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবুও ফাঁকা হয়ে দাঁড়ার প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কেন? দলিল কাবা ঘর নয়, দলিল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস। অতএব আজ থেকে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়, তবুও দাঁড়ানো লাগবে না, এটা প্রমাণ হবে না। সারা পৃথিবীর হুজুর, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার যদি ঘোষণা দেয় যে ফাঁকা দাঁড়াতে হবে, তবুও ফাঁকা দাঁড়ানো জায়েজ হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেননি। আর তার 23 বছর জীবনে এমন কোনোদিন এমন এক ওয়াক্ত সালাত আদায় করেননি যেই সালাত আদায়ের সময় তিনি মুসল্লির মুখামুখি হয়ে বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইভাবে না বলে কোনো একদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এরকম কেউ কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না। কোনো একদিন আল্লাহর নবী না বলে সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক আর কোনোদিন জাতির সামনে আসবো না। সেদিন জাতির সামনে স্বীকৃতি দিব, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম প্রচারের যোগ্য নই, অতএব আমি গেলাম, আসসালামু আলাইকুম। কিয়ামত পর্যন্ত সময় থাকলেও কেউ যদি একদিন প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রাসূল এটা না বলেই সালাত শুরু করেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি আর জাতির সামনে কথা বলবো না। অথচ তার সাহাবীগণ এত সোচ্চার। একদিন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করেছেন, সালাত চলছে জামাতে। তো জিবরাইল এসে বলছেন, আপনার পায়ের জুতাতে ময়লা আছে, জুতা খুলে দেন। তো আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যেই। এবার সালাম ফেরার পরে দেখছেন যে আরো সবাই জুতা খুলে দিয়েছে। তো আল্লাহ রাসূল বলছে, আরে তোমরা জুতা খুলেছো কেন? বলে, আপনাকে দেখলাম এই জন্য। আরে শোনো, জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আপনি জুতা খুলে দেন। তাই আমি খুলে দিয়েছি, তো তোমরা খুললে কেন? তাহলে অনুসরণ। তো আল্লাহ রাসূলকে দেখে যে সাহাবী অনুসরণ এইভাবে করেন, সেই সাহাবীকে প্রতিদিন বলা লাগবে? বলা লাগবে না। তবুও বলেছেন, তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ আমার জানা নাই। শরীয়তের ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে
যত আল্লাহ রসুল সতর্কতা অবলম্বন করেছেন, যত বেশি বলেছেন, ধর্মের আর কোনো জায়গাতে এত বেশি বলেছেন আমার জানা নাই। অথচ নির্দ্বিধায় একেবারে 3 ফুট পরে পরে লাল দাগ দেওয়া আছে। হুজুর বলছে না আর আসবেন না, হুজুর বলছেন এ কথা, হুজুর